আমরা ক্যাপাসিটরের দুটো ইকুয়েশন পড়েছিলাম তাই না? यस স্যার। দুটো ইকুয়েশন, একটা হচ্ছে কি Q equals CV অথবা C equals Q by V, that means capacitance equals charge by voltage, ঠিক আছে? আর এটার ইউনিট সাধারণত এটার ইউনিটটা কি, এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড, মাইকেল ফ্যারাডের নাম অনুসারে। আর এইটার যেটা হচ্ছে যে আমরা সাধারণত ক্যাপাসিট্যান্স কি খুব কম ইউজ করি, কম ইউনিটের, দ্যাট মিন্স মাইক্রোফ্যারাড, ঠিক আছে? মাইক্রোফ্যারাড। এখানে একটা তোমাদের কি দাও চার্ট দেওয়া আছে, এটা শুরুর দিকে, এটা পরে আমি দেখাবো। এখন দেখো যে আমরা ক্যাপাসিটরটা আসলে কেমন, ডায়াগ্রামটা দেখো একটু। তাহলে এটা হচ্ছে কি একটা দুটো ডাবল প্লেট, দুটো প্লেট, তাই না? দুটো প্লেটে সেপারেট করা থাকে কি দিয়ে, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, দ্যাট মিন্স তোমরা ইনসুলেটিং ম্যাটেরিয়ালও বলতে পারো। দুটো প্লেটের মধ্যে ডিসটেন্স হচ্ছে কত, ধরে নিলাম আমরা d, d ধরে নিলাম, স্মল d। তাহলে ক্যাপাসিটর প্লেটের এরিয়া ধরে নিলাম কত আমরা, a। আর এটা তো বললাম ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, হ্যাঁ, তার মানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের একটা কনস্ট্যান্ট থাকবে, সেটাকে এপসিলন দিয়ে আমরা সাধারণত লিখি। এখন দেখো সেকেন্ড যে ইকুয়েশনটা, তার মানে কি ফার্স্ট ইকুয়েশনে যদি ভোল্টেজ এবং চার্জ দেওয়া থাকে আর কি, বা এই রিলেটেড ইয়ে থাকে, মানে মোট কথা আমরা যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করবে কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে ওইটার ক্ষেত্রে গেল হচ্ছে ভোল্টেজ এবং চার্জ। আর এটার যেটা আসবে যে যদি আমাদের প্লেটের এরিয়া দেওয়া থাকে, সারফেস এরিয়া, তারপর হচ্ছে এপসিলন নট, এটা দেওয়া থাকতে পারে, এটা হচ্ছে কনস্ট্যান্ট মোট কথা, এটা কনস্ট্যান্ট, হ্যাঁ। ওই তারপরে বি হচ্ছে কি সেপারেশনটা, এটা হচ্ছে মিলিমিটারে থাকতে পারে ম্যাক্সিমাম, মানে সাধারণত কিসে থাকে, এটা মিলিমিটারে থাকে, কাছাকাছি থাকবে, তো এটাতে মিটারে নিতে হবে, এই আর কি। তাহলে এখানে কত দাও, এখানে দাও আছে কোনটা, এটা ওটা স্ক্রিনে দাগ, সি হচ্ছে ক্যাপাসিট্যান্স ইন ফ্যারাড, আর হচ্ছে কি এপসিলন আর হচ্ছে কত, রিলেটিভ পারমিটিভিটি ফর দ্য মিডিয়াম, আর এপসিলন নট হচ্ছে পারমিটিভিটি অফ স্পেস, এন্ড ইট ইজ ইকুয়াল টু 8.854 into 10 to the minus 12 farad per meter, তাহলে কনস্ট্যান্ট। তাহলে আমরা 8.85 নিতে পারি ম্যাক্সিমাম। তাহলে ওটা কি স্যার মানে মাল্টিপল আকারে আছে, গুণ আকারে উপরে মাল্টিপ্লাই, ঠিক আছে? এ হচ্ছে এরিয়া অফ দ্য প্লেট, স্কয়ার মিটারে থাকবে, আর বি হচ্ছে ডিসটেন্স বিটুইন দ্য টু প্লেটস, এটা মিলিমিটারে থাকতে পারে, মিলিমিটারে যদি থাকে। অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে কি সি ইকুয়াল এপসিলন নট ইনটু এ বাই ডি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেইন ইকুয়েশন। আমরা যখন একটা एग्जांपल দেখতে বুঝতে পারবো যে ক্যাপাসিট্যান্স এন্ড চার্জ স্টোরড ইন এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলে দেওয়া আছে। দেখো একটা what is the capacitance of an empty parallel plate capacitor with metal plates that each have an area of 1 meter square, ঠিক আছে? এরিয়া পেলাম কত, 1 মিটার স্কয়ার, সেপারেটেড বাই 1 মিলিমিটার। অফ কোর্স এটা কিসে নিতে হবে, মিটারে নিতে হবে। তাহলে হাউ মাচ চার্জ ইজ স্টোরড ইন দিস ক্যাপাসিটর if a voltage of 3 into 10 to the power 3 volt is applied to it, ঠিক আছে? তার মানে আমাদের এই ইনফরমেশন গুলো দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা বের করতে চাই তাহলে বের করতে হবে ফাইন্ডিং দ্য ক্যাপাসিট্যান্স। প্রথমে ক্যাপাসিট্যান্স যদি না বের করতে চাই পারি, কারণ আমরা যেহেতু এখানে কি বের করতে হবে, হাউ মাচ চার্জ ইজ স্টোরড, চার্জ বের করতে হবে, তার মানে আমার ক্যাপাসিট্যান্স লাগবে, ঠিক আছে? এখন দেখো কিভাবে বের করব সলিউশন।
entering the giving value into equation 8.3 যা হোক উপরের ইকুয়েশনে c equals কত epsilon naught a by d এটা একটু ইউজ করে তাহলে epsilon naught হচ্ছে কি কনস্ট্যান্ট তাহলে 8.85 into 10 to the power minus 12 ঠিক আছে ডিভাইডেড বাই কত 1 মিটার স্কয়ার রাইট ও সরি এটা মাল্টিপ্লাই a হচ্ছে কি মাল্টিপ্লাই এরিয়া জি স্যার ডিভাইডেড বাই কত d d এর ভ্যালু কত 1 into 10 to the power minus 3 মিলিমিটার আছে এটা মিলিমিটার আছে এটা মিটারে কনভার্ট করব জি স্যার মিটারে কনভার্ট করলাম করে যা ক্যালকুলেশন করে কত আসলো 8.85 ন্যানো ফ্যারাড অথবা তোমরা ফ্যারাড রেখে দাও কারণ আমাদের এটা লাগবে ঠিক আছে ফ্যারাড কত ফ্যারাড 8.85 into 10 to the power minus 9 ফ্যারাড ঠিক আছে ক্যালকুলেশন করে তাহলে এটা যদি আসে আমরা সাধারণত যেটা করি আর কি যে পজিটিভ ভ্যালু নেওয়ার জন্য স্মলার ইউনিট নিই স্যার ফ্যারাডে রাখলে হবে না হ্যাঁ কেন নয় সেটা তো বললাম স্যার আমাদের চেয়েছে ফ্যারাড রাখলে আমার সুবিধা হচ্ছে পরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে বুঝতে পেরেছো ফ্যারাড রাখতে পারো স্যার আমাদের চাইছে কি মোট স্যার এখান থেকে মানে চার্জ চাইছে এই যে হাউ মাচ চার্জ আর এই নাম্বারে দিতে হবে যে ক্যাপাসিট্যান্স সমান এমটি প্যারালাল প্লেট ক্যাপাসিটর তাহলে ক্যাপাসিট্যান্স প্রথমে চেয়েছে তারপরে এই নাম্বারে বিতে চেয়েছে হচ্ছে চার্জ কিউ বাই ভি ঠিক আছে এখন দেখো this small capacitance value indicates how difficult it is to make a device with a large capacitance ঠিক আছে তার মানে আমাদের ক্যাপাসিট্যান্স অবশ্যই কিসে থাকতে হবে খুব অল্প পরিমাণে থাকতে হবে ছোট থাকতে হবে এটা মাইক্রোফ্যারাডে মাইক্রোফ্যারাড আমি বললামই তো যে তোমরা যদি ফ্যারাড রাখো তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে নেগেটিভ মাইনাস হয়ে যাবে আর যদি মাইক্রোফ্যারাড করো তাহলে কিসে আসবে পজিটিভ ভ্যালু আসতে পারে অথবা রিডিউস হয়ে যাবে কমাই দিব ঠিক আছে হ্যাঁ এটা ডিপেন্ড করবে তাহলে দেখো পরের যে বি নাম্বার তাহলে এ নাম্বার কি পেলাম আমরা ক্যাপাসিট্যান্স বি নাম্বার পাইছি বি নাম্বারের চাইছে হচ্ছে চার্জ চাইছে তাই না তাহলে চার্জ ইকুয়ালস কি c ইনটু v তাহলে c এর ভ্যালু আমরা অলরেডি বের করেছি 8.85 এই জন্য বললাম আমি যে ওখানে মাইক্রোফ্যারাড না নিয়ে কি কিসে রাখবো ফ্যারাডে রেখে দেবো তাহলে পরের ক্যালকুলেশন আমাদের সুবিধা হবে তাহলে আমরা c এর ভ্যালু বসাই দিলাম ইনটু 3 into 10 to the power 3 ভোল্ট এখানে দেওয়া আছে ভোল্টেজ ঠিক আছে দেখো আগে তোমার কোশ্চেনে দেওয়া আছে 3 into 10 to the power 3 ভোল্ট যখন তুমি সাপ্লাই দিচ্ছ ঠিক আছে তখন চার্জ চেয়েছে তাহলে চার্জ ফাইনালি কত আসলো ক্যালকুলেশন করে 26 হ্যাঁ এখন যাই আসুক না এখানে এটা আমরা কিসে কনভার্ট করলাম তোমরা যদি স্যার আমাদের তো কলমে রাখো তাও সমস্যা নেই কনভার্টের দরকার নাই তো স্যার আমরা কনভার্ট কোনো দরকার নেই যদি তোমার কনফিউশন থাকে যে না কনভার্ট করতে গেলে আমার ভুল হওয়ার চান্স আছে শুধু ক্যালকুলেটর তাহলে দরকার নেই তাহলে তোমরা কলমে রাখতে দেবা ঠিক আছে কেউ চেঞ্জ করতে যাচ্ছে করতে পারো ওকে দেন আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে যাই সেকেন্ড এক্সাম্পলটা দেখো আরেকটা এক্সাম্পল দেখো তাহলে গাছগুলো এরকমই থাকবে যে একটু ল্যাঙ্গুয়েজ এবং ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে সাপোজ ইউ উইশ টু construct a parallel plate capacitor with a capacitance of 1 farad 1 farad কিন্তু অনেক what area must you use for each plate if the plate is separated by 1 millimeter একই তো ম্যাথ almost similar rearranging the equation a equals cd by epsilon এখানে ভ্যালুগুলো বসায় দাও দিলে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা এরিয়া তাহলে এরিয়া কিসে আসবে মিটার স্কয়ার তাই না যেহেতু এসআই ইউনিটে নিয়েছি সবগুলো তাহলে কিসে আসবে ফ্যারাডে কাটা ছিল যে মিটার স্কয়ার ঠিক আছে আচ্ছা হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ ক্যাপাসিটর তাহলে অ্যাপ্লিকেশন গুলো একটু জানা দরকার না ক্যাপাসিটরের কোথায় কোথায় ইউজ করা হয় স্যার ফ্যানে তো স্যার রেডিওতে আমার আগে ফ্যারাডে স্যার আচ্ছা রেডিওতে ইলেকট্রনিক সার্কিট তো অবশ্যই সার্কিট মানে যত ধরনের ইলেকট্রিক্যাল
ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সার্কিট আছে সবগুলোতেই ক্যাপাসিটরের ইউজ আছে। সব কিছুতেই ঠিক আছে। আছে? হ্যাঁ, ক্যাপাসিটর এবং চার্জারও ইউজ তাহলে এগুলো হচ্ছে কি মানে তোমার ডাইরেক্ট কারেন্ট যদি তুমি সাপ্লাই দাও তাহলে কি পরিমাণ যাবে? জি স্যার। অ্যাম্পিয়ারে যাবে, তাই না? অ্যাম্পিয়ার। তাহলে ক্যাপাসিট্যান্স আমরা কি করি? আগে চার্জ স্টোর করে নিই, তারপরে এটা এক্সপোনেনশিয়ালি মানে ধীরে ধীরে কি করবে চার্জটা সে ছেড়ে দিবে। মানে আমাদের আসলে যে ডিভাইসগুলো আছে সেগুলোতে খুব অল্প পরিমাণ সাপ্লাই দরকার, ঠিক আছে? তাহলে যেহেতু ওগুলো খুব সেন্সিটিভ, না হলে কি হয়ে যাবে? পুড়ে যাবে। আচ্ছা দেখো অ্যাপ্লিকেশন একটু দেখি। ক্যাপাসিটরস আর এনার্জি স্টোরেজ সিন্স the 18th century capacitors have been used to store electrical charge. তাহলে 18th centuryতে এখানে প্রথম ইউজ হয় চার্জ স্টোর করার জন্য, ঠিক আছে? তারপরে এটাকে ইউজ করার জন্য। তাহলে আমরা একটু দেখি অডিও ইকুইপমেন্টস, যেটা তোমরা কে জানে বললো রেডিওতে, হ্যাঁ, যত ধরনের অডিও ইকুইপমেন্টস আছে সবগুলোতে কি দরকার? ক্যাপাসিটর দরকার। তারপর ক্যামেরা ফ্ল্যাশেস, পাওয়ার সাপ্লাই, ম্যাগনেটিক কয়েল, লেজার, এগুলো সবগুলোতে কি দরকার? ক্যাপাসিটর ইউজ আছে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন। ওকে, ক্যামেরা ফ্ল্যাশ বলতে লাইটেই বোঝাচ্ছে, লাইটে ক্যাপাসিটর ইউজ করা হয়। হ্যাঁ লাইট, সব লাইটে ক্যাপাসিটর আছে। হ্যাঁ ফ্ল্যাশ যখন ইউজ করি ওরা ন্যানো সেকেন্ডের জন্য ব্যবহার করা হয়, তাই না? একটা ফ্ল্যাশ ইউজ করা, লাইট ইউজ করা। ক্যাপাসিটরস আর পাওয়ার কন্ডাক্টর। আচ্ছা এখানে অনেকগুলো ইউজ আছে, ডেসক্রিপশন আছে। ক্যাপাসিটরস অ্যাজ সেন্সর, সেন্সর হিসেবে ইউজ হয়। তারপর হচ্ছে ক্যাপাসিটরস ফর সিগন্যাল প্রসেসিং। তারপর হচ্ছে এই আর কি মোটামুটি এই ইউজ। তোমাদের যেটা হচ্ছে যে আমি ডিটেলে গেলাম না, যে এটার আবার অ্যাপ্লিকেশন গুলো কি এটা তোমাদের জানা দরকার। থিওরিটিক্যাল বিশেষ বিষয় না, এই যে কিছু আছে যেমন স্যার প্রিভিয়াস সেমিস্টার স্যার ম্যাথ ছিল বেশি, মানে এখানে কি মানে বেশিরভাগ থিওরি না, ম্যাথ মিক্স, স্যার মিস কোথায় কোথায় এটা ম্যাথ কি থাকবে। হ্যাঁ যেমন এখানে থিওরিটিক্যালের মধ্যে কি থাকতে পারে? ক্যাপাসিটর কি বা ক্যাপাসিটরের তোমার ইয়েটা ফরমেশনটা, তারপরে অ্যাপ্লিকেশন অফ ক্যাপাসিটরস, হ্যাঁ মানে 2 or 3 অ্যাপ্লিকেশনস অফ ক্যাপাসিটরস কোথায় ইউজ করতে পারে এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন এটাই তো বললাম যে এক্সপ্লেন করতে গেলে তোমাদের তো পুরো পয়েন্ট মনে রাখি স্যার, আমরা তোমরা পয়েন্টগুলো মনে রাখবে, ঠিক ঠিক আছে? ওগুলো করতে গেলে তোমার অনেক লিখে যেতে হবে। এমনি আর হচ্ছে যেহেতু এখানে দেওয়া আছে যে ক্যাপাসিটর যেমন সেন্সর হিসেবে যখন ইউজ করবে তখন কিভাবে এটা কাজ করবে, বুঝছো তো? তো সেটা আলাদা জিনিস, সেটা তোমরা জানার জন্য করতে পারো। জাস্ট ক্যাপাসিটর অ্যাজ এ সেন্সর হিসেবে ইউজ করা হয়, এটুকুই আমরা জানি। ঠিক আছে? এই আর আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে থাকবে হচ্ছে তোমার শুরুর দিককার জিনিসগুলো একটা ইয়ে নেব, কুইজ নেব আর কি। কবে স্যার? কুইজ বলতে সিটি আর কি, হ্যাঁ না পরের মঙ্গলবার। এটা আজকে কি বার? আজকে স্যার বৃহস্পতিবার, বৃহস্পতিবার। সামনে স্যার মঙ্গলবারে বুধবার ক্লাস আছে না? রাস্তা উপরে স্যার, মঙ্গলবার। আমরা মঙ্গলবার আর বৃহস্পতিবার ক্লাস হবে। মঙ্গলবার right। স্যার মঙ্গলবারে স্যার মঙ্গলবারে না না স্যার মঙ্গলবার। 2 দিন অফ থাকবে। মঙ্গলবার স্যার এসএমএ দিব স্যার, তো স্যার বৃহস্পতিবার হ্যাঁ? মঙ্গলবার তো স্যার এসএমএ জমা দিই। অ্যাসাইনমেন্ট তো জমা দেবো, ওটা জমা দিতে গেলে লিখতে গেলে স্যার প্রশ্ন তো নিজেই তৈরি করতে হবে স্যার। প্রশ্ন তো তৈরি করা লাগবে। আচ্ছা যাই হোক, মানে আমরা টপিকটা লিসেন, স্যার মঙ্গলবার তো আমাদের ঠিক আমরা একটা ইয়ে করি শনিবারে না? স্যার এটা কথা শুনে স্যার, আমরা স্যার মঙ্গলবার তো পিকনিক হবে, সেদিন তো কোনো ক্লাস হবে না। মঙ্গলবার পিকনিক, এই শিওর মঙ্গলবার না স্যার, শিওর না যে ক্লাস হবে। পিকনিক না, ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টের পিকনিক আছে। Sure. চড়ুই ভাতিস, হুম? চড়ুই ভাতি, ও চড়ুই ভাতি। উইল মেক শিওর স্যার আপনার কাছে না হোক।
আচ্ছা যেদিন পরীক্ষা যদি দিতে পারবো না। তোমরা প্রিপারেশন নিয়ে আসবা মঙ্গলবারে যদি পসিবল হয় যদি ক্লাস হয় তাহলে পরীক্ষা হবে এরকম স্যার দুটো নাই পড়া না হয় পড়াশোনা করা তাহলে হবে। প্রিপারেশন থাকবে সমস্যা কি গরম গরম স্যার পড়ে আসবে পরীক্ষা দিতে। না আচ্ছা যাই হোক আমরা টপিক নির্ধারণ করে দিচ্ছি সিটিতে ঠিক আছে তোমরা বলো তোমরা কোথায় নিতে চাও আপনার যেগুলো মন চায় ইলেকট্রিক চার্জ ইলেকট্রিক ফিল্ড আপনার মন চাচ্ছে কোন কোনগুলো আছে ইলেকট্রিক চার্জ নেবা হ্যাঁ তো সহজ আছে এটা ইজি জিনিস কি দিয়ে আপনি জানেন স্যার দেন স্যার ইলেকট্রিক চার্জ কি ক্যাপাসিট্যান্স হ্যাঁ ক্যাপাসিট্যান্স আর কি রয়েছে লেফট লেফট আর ইলেকট্রিক পটেনশিয়াল হ্যাঁ তাহলে লেখো ইলেকট্রিক পটেনশিয়াল আচ্ছা ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পটেনশিয়াল আর হচ্ছে ইয়ে ক্যাপাসিট্যান্স এই তিনটা ফিল্ড পটেনশিয়াল আর ঠিক আছে ইলেকট্রিক electric field, electric potential, and electric field, electric potential, and ইলেকট্রিক পটেনশিয়াল স্লাইডটা sir, আবার একটু বলেন তো স্যার electric ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পটেনশিয়াল আর ক্যাপাসিট্যান্স তিনটা হাতে চার্জ দেন না তিনটা এখানে এই ইয়া আলি সাউন্ডে আসবে না তোল হ্যাঁ দাঁড়া সুন্দর করে সাউন্ড আমার হাতে দিয়ে রেঞ্জটা আমি ধীরে পড়ে যাবে তুই কাজ কি আরে ওই যে ওকে না করে দিচ্ছি কি মানে